মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ফাতেমা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কন্যাকে ডেকে বলল, হে ফাতেমা, তুমি তোমার নিজের প্রচেষ্টা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে তুমি পরকালে বাঁচার চেষ্টা করো। আমি পিতা হিসেবে পরকালে তোমার কোনো উপকারী আসবো না। নবী তার মেয়েকে বলল, পরকালে নবী তার মেয়ের কোনো উপকারে আসবে না। সেইখানে আপনি কিসের ভায়া, কিসের মাধ্যম গ্রহণ করার চেষ্টা করছেন যে তারা আপনাকে পরকালে পার পেয়ে দিবে, তারা আপনাকে পরকালে পার করে দিবে? কিভাবে এটা সম্ভব? এটা তো সম্ভব হওয়ার কথা না। সূরা আবাসার 33 এবং 34 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম। যাদেরকে আপনি ভায়া হিসেবে গ্রহণ করছেন, যাদেরকে আপনি মাধ্যম হিসেবে গ্রহণ করছেন যে তারা পরকালে আপনাকে মুক্তি দিয়ে দিবে, পার করে দিবে, তাদের সম্পর্কে এবং আমাদের সম্পর্কে, গোটা সৃষ্টিকুল প্রাণী জগৎ মানুষ যারা রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ভায়া এবং মাধ্যমদেরকে লক্ষ্য করে বলছি, সেই দিন ওই ভায়া এবং মাধ্যম, পীর বুজুর্গ, আলেম ওলামা, অলি আউলিয়া দরবেশ, ওই পীর বুজুর্গ, অলি আউলিয়া, আলেম ওলামা দরবেশ, তারা তাদের স্ত্রীকে রেখে পালাবে, স্ত্রী তাদেরকে রেখে পালাবে, তারা সন্তানকে রেখে পালাবে, সন্তান তাদেরকে রেখে পালাবে, বন্ধু তাদেরকে রেখে পালাবে, তারা বন্ধু রেখে পালাবে। একজন মানুষ সেদিন কোন মানুষের কাজে আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেই দিন কোন মানুষ আরেকটা মানুষের কাজে আসবে না, কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না। সেই দিনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করলেন? সেই দিন আপনার ভায়া, আপনার মাধ্যম আপনার উপকারে আসবে? এটা তো হতে পারে না। যাকে ভায়া বা মাধ্যম হিসেবে আপনি গ্রহণ করছেন সেই তো তার স্ত্রী সন্তান রেখে পালাবে। তো স্ত্রী সন্তান রেখে যদি সে পালায়, আপনার বাড়ি এখানে কিসের আপনি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন? হ্যাঁ, দলিল আছে। দলিল কি? ইবনে মাজার মধ্যে আসছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। পরকালে 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে শাফায়াত করতে পারবে। 3 শ্রেণীর মানুষ, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। 1 নাম্বার হলো নবীগণ পরকালে আল্লাহর কাছে শাফায়াত করার অধিকার রাখবেন, আল্লাহ তাদেরকে অধিকার দিবেন। নবীগণ, এরপরে শহীদগণ এবং ওলামায়ে কেরাম। এখানে একটা ভুল ব্যাখ্যা করা হয়। আজকে আমাদের সমাজের মানুষের সামনে এই ভুল ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। এই ওলামায়ে কেরাম মানে হলো যার গায়ে জামা থাকবে, পাঞ্জাবি থাকবে, পায়জামা থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, রুমাল থাকবে, দাড়ি থাকবে। বোঝানো হয় যে এই সমস্ত আলেমরাই সেদিন শাফায়াত করতে পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলামা বলতে এটা বোঝানো হয় নাই। ওলামার সংজ্ঞা হলো যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যতটুকু জানবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে যত বেশি মেনে চলবে, সেই হলো ওলামা। ওলামা হওয়ার জন্য পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, টুপি এইগুলো শর্ত নয়। ওলামা হলো তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অধিক জানে এবং অধিক মানে, তারাই হলো ওলামা, তারাই আলেম। আচ্ছা, আপনার যুক্তির খাতিরে সামান্য সময়ের জন্য আমি মেনে নিলাম যে আপনার ওই পীর বুজুর্গ, ওলিয়া উলিয়া দরবেশি মেনে নিলাম কিছুক্ষণের জন্য যে ওই হলো আপনার হে হাদিসের ওলামা, মেনে নিলাম। এখন আপনার তাকে আপনি ভায়া গ্রহণ করেছেন, মাধ্যম গ্রহণ করেছেন, সে আপনার জন্য সুপারিশ করবে, শাফায়াত করবে। ঠিক আছে, মেনে নিলাম কিছুক্ষণের জন্য সে আপনার জন্য শাফায়াত করবে। আচ্ছা ঠিক আছে, এখন আপনাকে একটা প্রশ্ন করি, ওই ভায়া বা ওই মাধ্যম, পীর বুজুর্গ, সে জান্নাতি না জাহান্নামী? এটা কি আমরা জানি? বলেন সবাই, জানি? তাহলে সে যদি জাহান্নামী বা জান্নাতি আমরা নাই জানি, সে যদি জান্নাতি না হয় তাহলে আপনার জন্য শাফায়াত করবে কিভাবে? আগে তো তাকে জান্নাতে যেতে হবে, জান্নাতে না গিয়ে আপনার জন্য শাফায়াত করবে কিভাবে? প্রথম প্রশ্ন। আচ্ছা, ধরে নিলাম যুক্তির খাতিরে, ধরে নিলাম যে সে জান্নাতি, ধরে নিলাম জান্নাতে গেল, আল্লাহ তাকে জান্নাত দিল, এখন সে আপনার জন্য সুপারিশ করবে। কয়জন সুপারিশ করবে? সর্বোচ্চ 70 জন। তিরমিজি শরীফের মধ্যে আসছে, একজন শহীদ তার নিকটবর্তী আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জন মানুষকে, জাহান্নামী ঈমানওয়ালা 70 জন মানুষকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আল্লাহ তাকে ক্ষমতা দিবেন, সর্বোচ্চ 70 জন।
তাও আপনার ইচ্ছা না, আপনি যাকে খুশি তার জন্য সুপারিশ করবেন না, আল্লাহ বাছাই করে দিবে তার জন্য সুপারিশ কর, আপনি তার জন্য করবেন। আয়াতুল কুরসির শেষ আয়াতে বলা হয়েছে কি, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, আল্লাহর অনুমতি ব্যতীত সেদিন নবীও সুপারিশ করতে পারবে না। পীর বুজুর্গ তো মিয়া ভালোই, আল্লাহর অনুমতি সাপেক্ষে এবং আল্লাহ বাছাই করে দিবেন আপনি কার কার জন্য সুপারিশ করবেন। যদি জান্নাতে যান, সর্বোচ্চ 70 জন মানুষের জন্য একজন শহীদ সুপারিশ করতে পারবে, এবং শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন। আচ্ছা, এখন ছোট্ট করে একটা প্রশ্ন করি, আপনার পীর বুজুর্গ আলেম ওলামা দরবেশ ওলিয়া উলিয়া যাদেরকে আপনি ভায়া হিসেবে গ্রহণ করেছেন, ধরে নিলাম যুক্তির খাতিরে সেই ওলামা সেই জান্নাতে আল্লাহ তাকে জান্নাত দিলেন, এখন সে আপনার জন্য সুপারিশ করবে, সে সুপারিশ করতে পারবে সর্বোচ্চ 70 জনের। ছোট্ট করে একটা প্রশ্ন করি, মুরিদ কয় হাজার? সুপারিশ করতে পারবে সর্বোচ্চ 70 জনের জন্য, কিন্তু মুরিদ তো হাজার হাজার। এখন কি আবার মারামারি লাগবে না? বিবেকে নেন, আপনি সেই 70 জনের ভিতরে পড়বেন কিনা খেয়াল করেন তো। সুপারিশ করবে 70 জনের জন্য, যদি যায় আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহ বাছাই করে দিবেন। এখন মুরিদ তো হাজার হাজার, সে 70 জনের জন্য সুপারিশ করবে কিভাবে? তা আমি বলি, এগুলো তো সব বোঝানোর জন্য বলছি। আমি বলি যে টাকা যারা বেশি দিবে সুপারিশ তাদের জন্যই করা হবে, কারণ এটা ব্যবসা, টাকার ব্যবসা। যারা বেশি টাকা দিবে সুপারিশ তাদের জন্য করা হবে, এইটাই মূলত বোঝা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মাঝখানে কোনো ভায়া বা মাধ্যম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে স্বয়ং আপনার নিজের প্রচেষ্টার মাধ্যমেই আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে। মাঝখানে কোনো মাধ্যম বা কোনো ভায়া যদি আপনি গ্রহণ করার চিন্তা ভাবনা করেন, আপনাকে বোঝানোর পরেও যদি চিন্তা ভাবনা আপনার মনে থাকে, আপনার কালেমা টিকবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান টিকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কোন সৃষ্টিকে যদি ইবাদতের নিয়তে আপনি সিজদা করেন বুঝে শুনে, তাহলে আপনার ঈমান চলে যাবে। সূরা হজ্জের ৭৭ নং আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদার সমাজ, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রুকু করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা সিজদা করো একনিষ্ঠভাবে।